রাধেশ্যাম 2026 সালের সবথেকে বড় একাদশী, বছরে নয় 3 বছর পরে আসে পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী ব্রত। এই ব্রত পালন করলে সেই ভক্তের জীবনে তার মনের ইচ্ছা এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। তার মধ্যে এই একাদশীতে মহিমা রয়েছে। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবে সে পুত্র সন্তান লাভ করতে পারে এবং এই ব্রত পালনে সে ভগবানের ধাম লাভ করবে। আজকে পবিত্র একাদশীর দিন আপনারা পুরুষোত্তম মাসে বৃন্দাবন ধাম দর্শন করুন, বর্ষানা বৃন্দাবন এবং বৃন্দাবনের প্রকৃত সুন্দর ময়ূর দর্শন। তো সঙ্গে থাকুন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। জয় হো বর্ধনাবালী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। দেখুন বৃন্দাবনে আকাশ কত সুন্দর করেছে। রাধে রাধে, সবাইকে পদ্মনী একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণবতী ভালোবাসা। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। আজকে আপনাদেরকে বৃন্দাবনের কিছু মন্দির পরিক্রমা এবং বর্তনা মন্দির আপনাদেরকে আজকে ভিডিওতে দর্শন করাবো। তো সঙ্গে থাকুন আর পদ্মনী একাদশী ব্রতের দিন বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করেন। এই পুরুষোত্তম মাসের প্রথম একাদশী আপনারা বৃন্দাবন ধাম দর্শন করবেন। রাধে শ্যাম। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে শ্যাম। অনেকে বলে থাকে যে বৃন্দাবনে গরমের মধ্যে নাকি ভক্তদের ভিড় নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। এখন বাজে দুপুর 12টা, ডাইরেক্ট রোদ, সূর্য এখন মাথার উপরে, আর ভক্তদের ভিড় দেখুন মন্দিরে, পা ফেলা যাচ্ছে না। পুরুষোত্তম মাস বলে কথা, ঠান্ডা গরম দেখলে কি আর হবে? এই সময় আর কি ফিরে পাবে? কখন কার প্রাণ চলে যায় এই জগৎ থেকে। এই জন্য মানুষ এখন অ্যাডভান্স, ভক্তি বাজারের দিকে অ্যাডভান্স, পুণ্য কামানোর দিকে অ্যাডভান্স। সুযোগ পেলেই চলে আসবে ধামে। দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়, শুধু এদিক দিয়ে নয়, নিধিবানের দিকে অনেক ভিড় রয়েছে। দেখুন নিধিবান মন্দিরের দিকে যাবো আর ওইদিকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, ভয়ানক ভিড় চলছে। পুরুষোত্তম মাস বলে কথা। দেখুন কি অবস্থা। এইভাবে গাড়ি, কিভাবে ভক্ত, চারো দিক থেকে ভক্তদের ভিড়। আগে কি পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ছাতা নিয়ে যাচ্ছে ভক্তরা, কি করবে? রোদের মধ্যে তো পারছে না, এত রোদ, রোদের তাপ। রাধা রমলাল কি গাড়ি দেখা যাচ্ছে না রোদের মধ্যে, ঘেমে গেলাম পুরো। আগে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এখন দেখি যেতে পারছি কিনা, আপনার সঙ্গে শেয়ার করবো। দেখুন জাম লেগে গেছে, অবস্থা দেখুন। রাধে শ্যাম। তো ফাইনালি চলে আসলাম পরিক্রমা মার্গে। ভয়ানক ভিড়, চারোদিক থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, আর রোদ গরম, অস্থির হয়ে যাচ্ছি। তো পবিত্র একাদশীর দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করুন, ভগবানের এই নিজ ঘর, লীলাভূমি। আমাদের জীবনে আমরা যা কিছু করছি একদিন না একদিন সেটা সমাপ্ত হয়ে যাবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেটা করি, ভগবানের সন্তুষ্ট যেটা করি, এটা আমাদের জীবনের পরম কল্যাণ এবং আমাদের জীবনে ভগবানের কৃপা লাভ করা যায়। তো এই পবিত্র পদ্মানী একাদশীর দিনে
আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছে। চারো দিক থেকে আজকে ভিড় হবে বৃন্দাবনে, কিন্তু সব জায়গায় ঘুরিয়ে দেখা সম্ভব নয়। আর রোদ উঠে গেছে এখন, রোদের সময় তো আপনারা জানেন বৃন্দাবনে কত গরম পড়েছে। তো এই একাদশী আপনারা যে কোনো প্রকারই পালন করেন না কেন, এই একাদশীর কোটি কোটি গুণা মহিমা রয়েছে। ভগবান পুরুষোত্তম, ভগবানের এই নামেই কিন্তু এই পুরুষোত্তম মাস হচ্ছে। আমরা সংসারী লোকেরা সেটাকে মল মাস বলি, কিন্তু ভগবান তার থেকে এক ঊর্ধ্বে এই নাম নিজের নামে রেখেছেন। তো এই মাসের শ্রেষ্ঠ এই পদ্মিনী একাদশীর মহিমা আপনারা অনেকেই শুনেছেন, বা এই মহিমাতে সবথেকে বড় কথা হলো যে কেউ যদি শ্রদ্ধা সহকারে এই পদ্মিনী একাদশী ব্রত পালন করে, তার জীবনে সে পুত্র সন্তান বা সন্তান লাভ করতে পারবে এবং কৃষ্ণ ভক্তি হবে, এবং সেই সন্তান খুবই গুণবান এবং সংসারের মধ্যে যশ এবং ভগবানের ভক্ত হবেন। তো এই মাসটা আমাদের খুবই কৃপার মাস। এই মাসে যত আপনি পুণ্যের কাজ করবেন, ভগবানের নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, সেটা আপনার কোটি গুণা ফলদায়ক হবে। তো এই একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি। তো ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবানের অত্যন্ত কৃপার মাস, এবং এই তিথিতে ভগবান ভক্তের উপর কৃপা করে। মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি, এই তিথিটা ভগবানের প্রিয়, ভক্তি জননীর প্রিয়। ভক্তজননী আপনাকে ভক্তি দিবে, এবং যত্ন সহকারে, কৃপা সহকারে, পূর্ণ নিষ্ঠা সহকারে ব্রত পালন করা উচিত। তো যারা এখন পর্যন্ত একাদশী ব্রত স্টার্ট করেননি, আজকে থেকে সংকল্প করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনারা কন্টিনিউ মৃত্যুর আগ পর্যন্ত একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। আমরা যারা বলি যে একাদশীর বয়স হয়নি, এটা নয়। এই গরমের মধ্যে ভক্তরা কত কষ্ট করে পরিক্রমা করছে। তো অনেকেই বলে থাকেন যে বৃন্দাবনে গরমের মধ্যে এত মানুষ যায় নাকি। দেখুন, আমরা এই জড়জগতিকভাবে যে কষ্ট ভোগ করছি, সেই কষ্টের তুলনায় এই ঝড় বৃষ্টি রোদ আমাদের কিছুই না। তো ওখান থেকে কৃষিঘাট থেকে বেরিয়ে এখন পরিক্রমা মার্গের দিকে এগিয়ে যাচ্ছি। পরিক্রমা রাস্তায়ও আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, যে রাস্তায় মাটি ফেলেছে, হালকা জলও দিয়ে দিচ্ছে। তো জল আর কতক্ষণ থাকে, এত গরমের মধ্যে জল শুকিয়ে যাচ্ছে। তো এই পবিত্র দিনে আপনারা ভগবানের নিজ ধাম বৃন্দাবন দর্শন করে মনুষ্যজন্ম সার্থক করেন। আর কে কোথায় দেখে এই একাদশীর দিন দেখছেন, তো অবশ্যই নিচে একবার কমেন্টে জানাবেন, আর রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের একাদশীতে আজকে বিশেষ সেবা রয়েছে। আজকে আমাদের আমরস বিতরণ করা হবে। আমেরিকা থেকে একজন মাতাজি ওনার মেয়ের কল্যাণের জন্য উনি আমেরিকা থেকে সেবা করছেন। তো কালকে হবে আমরস বিতরণ। আমরসটা হলো দুধ, মলাই, আম, চিনি, বিভিন্ন রকমের কিছু আইটেম মিলিয়ে সেটাকে আমরস বানিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়। তো আপনারা চাইলে বৃন্দাবনের মাটিতে একাদশী উপলক্ষে আমরস বিতরণ করতে পারেন, আম সেবা বিতরণ করতে পারেন, ভগবানের সেবা করতে পারেন। তো আমি এখন চলে আসলাম হাঁটতে হাঁটতে, হাঁটতে তো নয়, স্কুটি চালিয়ে আসছি। স্কুটিটা খারাপ অবস্থায় চলছে। তো পরিক্রমা মার্গে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে, পরিক্রমা করছে। অ্যাকচুয়ালি একাদশীর দিন থেকে যে কোথায় থেকে ভক্তরা আসে নিজেও আমি জানি না। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন, আর রাধে রাধে গুণগান করুন। পুরো রাস্তা জুড়ে ভক্তদের ভিড়। আপনি যে দিক দিয়ে যান না কেন, ভক্তদের ভিড় দেখতে পাবেন একাদশীর দিন। আর একাদশীতে আপনাদের আজকে বিশেষ বর্ষনা রাধারানীর দর্শন করাবো এবং ময়ূর দর্শন করাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। এই একাদশী ব্রত আমাদের জীবনে প্রত্যেকটা সনাতনীদের কি বাধ্যতামূলক পালন করা উচিত। একাদশী ব্রত পালন করলে আমরা কোটি জন্মের পাপ থেকে আমরা মুক্তি পাই, এবং একাদশী ব্রত পালন না করলে কোটি জন্মের পাপ আমাদের গায়ে প্রবেশ করে। এই জন্য
সবারই একাদশী ব্রত পালন করা উচিত। আর যারা আসতে পারছেন না বৃন্দাবনে, তারা মানসিকভাবে পরিক্রমার ফল লাভ করতে পারেন। আর যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো আপনারা মে মে জুন জুনের লাস্টের দিকে জুলাইতে আপনারা আসেন। বৃষ্টি শুরু হয়ে গেলে তখন এতটা গরম পড়বে না, এখন রোদ খুব বেশি পড়ছে। আর একাদশীর দিনে আপনারা রোদ আর বৃষ্টি ঝড় দেখে না, মাঝে মধ্যে একটু হালকা হালকা 10 মিনিট করে বৃষ্টি হয় বৃন্দাবনে, পুরোপুরিভাবে বৃষ্টি হয় না। এই জন্য খুবই কষ্ট হলো, ভক্তরা পরিক্রমা করে যাচ্ছে। এটাই জীবনের পরম পাওয়া, এটাই পরম সঙ্গী, এটাই আমাদের জীবনের সঙ্গে যাবে। দেখতে পাচ্ছেন আজকে পদ্মনী একাদশীর দিন ভক্তরা মন খুলে আনন্দ সহকারে ভগবানের নিত্য গোলক বৃন্দাবন ধাম পরিক্রমা লাগাচ্ছে। এই পরিক্রমার মহিমা কি? এই পায়ে যে আমরা হেঁটে পরিক্রমা করছি, পদে পদে আমাদের কোটি জন্মের পাপ নষ্ট হচ্ছে, পদে পদে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারছি। তো চলুন এবার বর্ষানার মন্দির দর্শন করি। গোলকে চলে আসলাম আমরা, দেখুন অদ্ভুত। जय हो बरसना वाली की जय, राधा रानी की जय, श्री राधे श्याम। जय हो राधा रानी। বাহ, ভেরি নাইস। আস্তে আস্তে কি ঝলক দেখিয়ে দিলে না, ধন্যবাদ তোমাকে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদেরকে সুস্বাগতম করলো ময়ূর মহারাজ। ময়ূর ভগবান কি যায়, কত সুন্দর এখন না নৃত্য দেখিয়ে দিল আমাদেরকে। চলে আসলাম ফাইনালি এখানে। ময়ূর এখানে আসলে ময়ূর দেখবো না, দেখে হয় নাকি? দৃশ্য দেখার পরে আর মন থাকবে না ঘরে। কৃষ্ণ কন্হैया লাল কি জয়, রাধা রানী কি জয়। গাছের উপরে কত সুন্দর দৃশ্য, চোখ ফিরানো যাচ্ছে না এই দৃশ্য দেখার পর। দেখতে পাচ্ছেন, তখন থেকে দেখছিলাম গাছের উপর বসে আছে, এখনো গাছের উপর বসে আছে। বাহ, এ দেখুন বৃন্দাবনের খোলা জায়গাতে নীলগাই ঘুরছে। এত দুর্লভ দর্শন জীবনে হয়তো হয়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে পবিত্র পদ্মানী একাদশীর দিন বৃন্দাবন দর্শন করেছেন। তো আগামীকাল হলো দ্বাদশী। এই দামোদর পুরুষোত্তম মাসে বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভগবানের সেবা করলে কোটি গুণ ফলদায়ক। তো আপনারা যদি কেউ দ্বাদশী উপলক্ষে বৃন্দাবনে বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান বা বৈষ্ণব সেবা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা যারা সেবা করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আপনার নাম গোত্র পাঠিয়ে দেবেন। বৃন্দাবনের ধামের সেবা কোটি গুণ ফলদায়ক। আর এখন পুরুষোত্তম মাস চলছে, আর এই সেবা আমরা কখনো সুযোগ পাবো না। ভগবানের সেবা আহা, কোটি জন্মের ভাগ্যের ফলে হয়। তো আমেরিকা থেকে একজন মাতাজি সেবা করছেন। তো আমাদের প্রায় কালকে 300-400 লোকের বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে। তো আপনারা যদি সেবায় ভাগ নিতে চান করতে পারেন। আর যদি আপনারা এক্সট্রা আপনার নিজের নামে ভান্ডার দিতে চান
তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা 100, 200, 300, 400 লোকের সেবা আপনারা যুক্ত হতে পারেন বা করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই অবধি। আর কে কোথা থেকে দেখছেন একাদশীর দিন, তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করেন। তো আমরা একটা ছোট্ট মন্দির করার জন্য প্রয়াস করছি বৃন্দাবন ধামে। আমরা অলরেডি একটা জায়গা নিয়েছি। আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান বা মন্দিরের জন্য সেবা করতে চান, তো এই স্ক্রিনে নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন। আর আমরা খুব শীঘ্রই মন্দিরে কাজ করার চেষ্টা করছি, যদি কালেকশন পুরোপুরি হয়ে যায়। তো সবার সহযোগিতাই দরকার, না হলে কখনো কোনো কিছু হয় না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।